শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বংপি এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আবারও কিন্তু একটা সকাল থেকে রাত অবধি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। এখন কিন্তু সকাল বাজে নটার পার হয়ে গেছে, দেখতেই পেয়েছো। আসলে কদিন ধরে এসে আসার পর থেকে টুকিটাকি এত কাজ হয়ে যাচ্ছে, কাছাকাছিও এত পড়ে যাচ্ছে যে কাছতে কাছতে আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি। তো আজকে কিন্তু অনেক দিন পরে, বেশ কয়েকদিন পরেই বলতে পারো, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর উঠে কিন্তু তাড়াহুড়ো করে কাজ শুরু করে দিয়েছি, কারণ অলরেডি 9টা বেজে গেছে। যে টাইমের যে জলটা আসে সেই জলটা কিন্তু চলে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু টাইমের জলের ওপরেই ডিপেন্ড করে সব কাজ করি। তো যেহেতু সকালবেলা শাশুড়ি উঠে সব কাজ করে দেয়, অসুবিধা হয় না। জল চলে গেলেও আমার জন্য জল তোলা থাকে, সেই জল তোলা দিয়ে আমি কাজ করে নিতে পারি। আর সেরকম কোনো কাজ থাকে না, উঠেই সকালবেলা একদম উঠে ঝাড়টার দিয়ে নিলাম। আর এখনও সাক্ষ্য ঘুমাচ্ছে, এই জন্য লাইটটা অন করতে পারিনি, লাইট অফ করাই রয়েছে, ঘর অন্ধকার আছে। শুধুমাত্র যা দরজার আলো দিয়ে যা আলো আসছে আর আমার ফোনের ফ্ল্যাশ দিয়ে যা আলো পড়ছে সেই হিসাবে আমি ভিডিওটা করছিলাম। তো দেখো, আমরা কিন্তু উঠেই আগে প্রত্যেক দিনই ঘরটা পোছা শুরু হয়ে যায়, ঘর ঝাড় দিয়ে পুছে নিই। তারপর তো পোছা থাকতেই থাকে, মানে সারাদিনে তো পুছতেই থাকি। আমি ঘর দেখিয়েছো আমাকে অন্য অন্য ভিডিওতে, আমি কতবার আমাদের ঘরটা পোছা হয়, নাই নাই করে অনেকবার ঘর পোছা হয়। তো আজকে সকাল থেকে সেরকমভাবে কোনো কাজ আমি করব না, মানে কাছাকাছি করব না। কাছাকাছিটা আগের দিন অনেক করেছিলাম, প্রচুর কাছাকাছি করেছি। তারপর কিন্তু ঘরটর পরিষ্কার করে স্নান করে এসে কিন্তু একটুখানি আজকে দিলাম, হচ্ছে তোমার কর্পূরের ধোঁয়া দিলাম ঘরে। আমি কিন্তু মাঝে মাঝেই কর্পূর দিয়ে তোমার সকালবেলাটা শুরু করি, কারণ আমি জানি কর্পূর বলে কর্পূর জ্বালালে নাকি ঘরে একটা নেগেটিভিটি চলে যায় ঘর থেকে, আর পজিটিভিটিটা থাকে। তো আর সত্যি কথা বলতে আমার কর্পূরের গন্ধটা খুবই ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি প্রায় সময় মাটির প্রদীপের মধ্যে কর্পূর ধরিয়ে দিই একটুখানি, বেশ অনেকক্ষণ জলে, আর সেই স্মেলটা পুরো ঘরে ঘরে। আর এখানে সাক্ষ্য উঠে গেছে, সাক্ষ্যর সাথে একটু খেলা করছিলাম আমি, আর দেখাচ্ছিলাম যে আমি বলছিলাম আর কি, কথাটা শুনতেই পেয়েছো যে একটা একটুখানি অনেকটা বড় হয়ে গেছে। সত্যিই সাক্ষ্য আমার অনেক বড় হয়ে গেছে। তো ওর সাথে আর কি আমি অনেকক্ষণ ওকে ওঠানোর জন্য চেষ্টা করছিলাম। ও কিন্তু এখন অলরেডি 10:30 বাজে, ও এখনও ঘুম থেকে উঠছিল না, আর অনেক ঘুম চোখে আছে, বুঝতেই পারছো। লাস্টে আমি ওকে ডেকে তুললাম, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, সকালে টিফিন করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। সেই জন্য আর কি ইয়ার্কি করে, খেলাধুলো করে, অনেকটা আদর করে তারপরে কিন্তু ওকে তুললাম। আর ও উঠছিল না বলে কিন্তু আমি চা বসিয়েছিলাম, সেজন্য চাটাও একটুখানি খেয়ে নিলাম। আর সত্যি এত কাশি হয়েছিল মাঝখানে, চা খেয়ে আর একটা সিরাপ খেয়ে কিন্তু কাশিটা কমেছে। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছ ঘর বাড়ি একদম টিপটাপ। আর হ্যাঁ, ও কিন্তু গেছে মামা বাড়িতে, ওর মামা এসেছিল, ওর মামা ওকে নিয়ে গেছে। একটু ওয়েদারটা নর্মাল আছে বলেই ওকে নিয়ে গেল। আর আমি কিন্তু আজকে রান্না করছি গিলা মেটার ঠ্যাং। সত্যি কথা জানি না তোমরা কে কীরকম ভালোবাসো কি না, কে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর আমি কিন্তু খেতে খুবই ভালোবাসি এই ঠ্যাং, তোমার গিলাটা আমি খাই না, মেটে খাই। আর এই যে মুরগির ঠ্যাং আগের দিন কিন্তু রাতের বেলা নিয়ে এসেছিলো, পরিষ্কার করে ধুয়ে গরম জল দিয়ে ছাড়িয়ে আর কি কেটে কুটে রেখেছিলাম আমি মুরগির ঠ্যাংগুলোকে। আর সকালবেলা কাকু একটু এনে দিয়েছিল মেটে আর গিলা, ওইগুলো দিয়ে একদম মাখা মাখা করে তরকারি করেছি, ভীষণ আমার ফেভারিট। মানে মাংসর থেকেও বলতে পারো আমি এগুলোকে বেশি প্রেফার করি, খুবই ভালো লাগে খেতে। আমি তো একদম মন দিয়ে খেয়েছি বসে বসে। আর সাক্ষ্যর জন্য কিন্তু খিচুড়ি করেছিলাম, হ্যাঁ খিচুড়ি, আর তোমার একটুখানি পটল ভাজা আর একটুখানি কুমড়ো ভাজা করেছিলাম। এই দেখো নিয়ে বসেও পড়েছি। আর ভাত কিন্তু একটুখানি নিয়েছি, কারণ আমি বসে বসে এখন ঠ্যাং চিবাবো সেই জন্য। আর এই খেতে খেতে না আমি পুরো 4টে বাজিয়ে দিয়েছিলাম। সাক্ষ্য ঘুমিয়েছে, তারপর আমি কিন্তু বসেছিলাম খেতে। আর তারপর কিন্তু এখন সন্ধেবেলা সাক্ষ্যকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দাইয়ে কিন্তু যাচ্ছি মাকে দিতে। আসল কথা, মা যখনই মাংস করে আমার কথা কিন্তু কখনো বলে না। যতই আমাদের ঘরে মাংস হোক বা যাই হোক, আমার মা কিন্তু যখনই মাংস করে আমাকে দিয়ে যায়। যেই টিফিন কারিটা করে দেখলে আমি দিচ্ছি, এই টিফিন কারি কিন্তু ভরে আমার মা আমাকে মাংস দিয়ে যায়। কিন্তু আমি যেহেতু অনেককে দিয়েছিলাম, ভরে তো দিতে পারিনি, কিন্তু অল্প করে নিয়ে গেছিলাম। আর এখানে দেখলেই আমি বেরালাম, দরজাটা খুলে সাক্ষ্যর রিয়াকশানটা, হ্যাঁ এরমই রিয়াকশান থাকে ওর যখন আমি কোনো কাপড় চোপড় পরি, মানে কোথাও যাওয়ার জন্য। তোমাদেরকে এটাই জাস্ট তোমাদেরকে শোনানোর জন্য, মানে ওর মুখের রিয়াকশানটা শুধু দেখলে কীরকমভাবে ও হাসলো।
তো আমরা কিন্তু এখন যাব, আমি আর সাক্ষ্য ভেবেছিলাম যাব, তারপর বাবুকে বললাম যে তুইও চল, কী করবি বসে। তো আমরা কিন্তু গেলাম। আমি কিন্তু অনেক দিন মায়ের বাড়িতে যাই না, আর যাওয়া হয় না আমার সেরকম করে। এখন যতই বাড়ি বলে, যখন বাড়ির কাছে বাড়ি হয়ে যায় না তখন যাওয়াটা কমে যায়, এটা কিন্তু একদম সত্যি কথা। আর এখানে দেখো সাক্ষ্যর সাথে আমি একটু বকবক করে নিচ্ছি। তুমি ভালো আছো? আমার ছেলে এখন স্বাদ গন্ধ দুটোই বুঝতে পেরে গেছে। এই দেখো এখানে কিন্তু প্রচণ্ড ময়লা ফেলে, বলতে পারো এখানে অনেকজনে ময়লাটা ফেলে। আর ওকে কিন্তু আমি একবার বলেছিলাম যে এখানে খুব গন্ধ, তাই জন্য আমার ছেলে কিন্তু যখনই এখান দিয়ে পাস করে নাকটাকে চিপে পাস করে, মানে ওর কান থেকে কিন্তু গন্ধটাও এখন মানে বুঝতে শিখে গেছে। আর এরপরে চলে এসছে ব্যাস ওর মামাবাড়িতে। মামাবাড়িতে আসলে জানো সবারই একটা করে ল্যাজ বেরোয়, আমাদেরও বেরোতো, ওরও বেরিয়ে গেছে। এসেই একদম চিৎপাটাং হয়ে শুয়ে পড়েছে। আর মা দেখো এখানে রান্না করছিল, আর আমার সাক্ষ্যর জন্য অলরেডি আগে থেকে বিস্কুট এনে রেডি করে রেখেছে। এখন ওর সাথে একটু খেলাধুলো করবে, চলো তোমরাও এনজয় করো সাক্ষ্যর দুষ্টুমিগুলোকে। আমরা যাই আর না যাই, বা ও মামা বাড়িতে গেলে মামা আর মাসি থাকলে ওর আর কাউকে দরকার নেই, আর দাদু থাকলে। দাদুর থেকেও এখন মামা আর মাসির সাথে বেশি খেলা করে। আর এই দেখো মাসির সাথে খেলা শুরুও করে দিয়েছে। দেখছো এখনও ওরা এরকম খেলা করেই যাচ্ছে। আর ও তো ওর মাসিও ওর সাথে ছোট হয়ে যায়, আর এখন ওর চুল নিয়ে পড়েছে, ওর চুল টানবে। আসলে অনেকেই এখানে দেখে বলবে যে তোমরা তোমাদের বাচ্চাকে কেন খারাপটা শেখাচ্ছ। সত্যি কথা বলতে খারাপটা কেউ শেখাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি একটা আনন্দ, এটা একটা খেলা। আর আমার ছেলে কিন্তু অতটাও মানে ইয়ে নয় যে ওকে যেটা বলবো সেটা তার উল্টোটাই করবে। এখন ও ছোট মানুষ, ওর সাথে তো খেলতে হবে। আর ওর সাথে তো ও তো এত বুঝদার নয় যে ওকে নিয়ে সবসময় ভালোটা খেলা যাবে। জোরে 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 শিয়ালদার বাচ্চা, শিয়ালদার বাচ্চা, এটা শিয়ালদার বাচ্চা, আমাদের শিয়ালদার বাচ্চা, সবাই দেখে রাখো। ওইদিকে 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 শিয়ালদার বাচ্চা, শিয়ালদার বাচ্চা, এই বাচ্চাটা এদিকে 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 মাকে পড় দাও। জোরে 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 এদিকে 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 মাকে 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 ছোটোখাটো খেলাগুলো থেকেই যাবে। আর এইগুলো কিন্তু ওর কাছে খুব মানে একটা সুন্দর একটা স্মৃতি থেকে যাবে ওর খেলাগুলো। আর ছোটোবেলার এই দিনগুলোকে সুন্দরভাবে ও এনজয় করুক, আমরা সেটাই চাই। সেই জন্যই আর কি ওর সাথে সবসময় আমরা ভালোভাবে খেলার চেষ্টা করি। দেখো তারপর কিন্তু বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে কিন্তু ওর খাবার গরম করতে বসিয়েছি, ওকে খাওয়াবো। আর এদিকে কিন্তু ওকে আমি একটা গান শোনাবো এখন, আর ও কিন্তু এই গানটা খুব এনজয় করে শোনে। আমি দুপুরবেলাও এই গানগুলো করছিলাম, তারপরে ওই গানগুলোকে কিন্তু মন দিয়ে শুনে শুনে ঘুমিয়ে পড়েছে। আমি জানি না আমার গলা কীরকম ভালো খারাপ, আমি জানি আমার গলা খারাপ, আমিও খারাপ, কিন্তু আমার ছেলের কাছে তো আমি বেস্ট, সেই জন্যই আর কি হয়তো ভালোবাসে আমার গলার গান শুনতে। আর ওকে যখন গান শোনাই না, ও এক দৃষ্টিতে আমাকে দেখে, এক দৃষ্টিতে আমাকে দেখে, এটা সত্যি কথা। জানি না কি দেখে ও আমার মধ্যে, কিন্তু ওর মধ্যে একটা আলাদাই একটা ভালোবাসা থাকে। ওকে প্রত্যেক দিন দুপুরবেলা আমি নতুন নতুন গান শোনাই, গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াই। তারপর দেখো এখানে আমি তো ওর খাবার গরম বসিয়েছি, আর আমি ভাবলাম একেবারে খাইয়ে দাইয়ে ওকে চেঞ্জ করাবো, আর আমিও চেঞ্জ করবো। বাড়িতেই গেছিলাম, তো দেখো ওর কাকাও পড়ে টোরে চলে এসছে, এসে দেখো ওর সাথে একটু খেলা করলো। মানে মোদ্দা কথা হলো যেই আসুক না আসুক, ওর সাথে দেখা না করে কেউ বাড়ি যায় না, সবাই ওর সাথে দেখা করেই যায়। मत है पिया तू मेरे लिए तो बरकत का तावीज़ है। छुपी बहुत हुई सामने आ जा।
কেমন লাগলো আমার গানটা? পাগলের মতন গান গাইলাম। তো যাই হোক, এখন কিন্তু সব হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু আমরা শুয়ে পড়বো। ভিডিওটা সকাল থেকে রাত অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও। আর যারা আমাদের ভিডিওটাকে এত ভালোভাবে দেখছো আর সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরমভাবে আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরাও আগে অনেক কিছু নিয়ে আসতে পারি, নতুন নতুন ভিডিও। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম। গুড নাইট, সকলে ভালো থাকো, টাটা।